একেই তো ফেসটা এক্সেস ড্রাই হয়ে যায় এবং ফেসের আর্দ্রতা কমে আসে। সেই সময় কি হয়, এবার মানুষ এক্সেস ময়েশ্চারাইজিং ক্রিম মাখতে শুরু করে। এবার অটোমেটিক্যালি স্কিন যেটা করে, নিজেকে প্রোটেক্ট করার জন্য স্কিনের মধ্যে যে সিবেসিয়াস গ্ল্যান্ডগুলো থাকে সেইগুলো একটু বেশি করে তেল ক্ষরণ করা শুরু করে, যেন ফেসটা আর্দ্র থাকে বা ময়েস্ট থাকে, বা শীতের কারণে যত বেশি ড্রাইনেসটা হয় সেই ড্রাইনেসটা যেন কম কম থাকে। এটা একটা কারণ। আর এছাড়াও কি হয়, ধরুন ঠান্ডা বাতাস এবং ঠান্ডার কারণে ফেসটা অটোমেটিক্যালি মানুষের ড্রাই হয়ে যায়, যে কারণে সেই সময় মানুষ আরও বেশি বেশি করে ময়েশ্চারাইজিং ক্রিমও মাখে। গেল এটা। এর সাথে সাথে আরও কি হয়, এর সাথে ধরুন নানা রকম আমাদের এয়ার পলিউশন আছে, তারপরে ধুলো ময়লা সেগুলোও এসে আমাদের জমে। এছাড়াও শীতকালে আরও দেখা যায় কি, যে মানুষের মাথায় খুশকির পরিমাণটা বেড়ে যায়। এই সমস্ত কারণ মিলিয়ে এই ফেসের মধ্যে যে পোরসগুলো থাকে স্কিনের, সেই পোরসগুলোর মুখটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হয়, সেখানে ইনফ্লামেশন হয়, জায়গাটা ফুলে ওঠে, ব্যথা হয়, যখন আমরা তাকে ব্রণ হিসেবে অভিহিত করি। হ্যাঁ, একনি হিসেবে অভিহিত করি। এছাড়াও কি হয়, শীতকালে কিছু কিছু মানুষ আছে যাদের অতিরিক্ত হাঁচি বা কাশির সমস্যা দেখা যায়। মোদ্দা কথা হলো, এই সমস্ত মানুষগুলোর মধ্যে মানে ঠান্ডা লেগে যাওয়ার ধাতটা অনেক বেশি। তো এই সমস্ত মানুষের শরীরে ইনফ্লামেশন পরিমাণটাও বাড়ে, যে কারণে এই সমস্ত মানুষদের ক্ষেত্রেও শীতকালে একটু ব্রণর প্রবণতা দেখা যায়। এছাড়াও যারা দেখবেন ওই খুব বেশি মুখে হাত দেয়, তারপরে ব্রণগুলো খোটে, সেটাও কিন্তু সঠিক জিনিস নয়। তার মানে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন শরীরে যদি কোনো রকম কোনো ইনফ্লামেশন থাকে তাহলে সেগুলোকে কমাতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। এছাড়াও শীতকালে অনেকে যেটা করে থাকেন, যেমন দেখবেন গরম জলে মুখ ধোন, গরম জলে স্নান করেন, যেটা কিন্তু স্কিনের জন্য ক্ষতিকর। এর সাথে সাথে ধরুন পুষ্টিকর খাবার খেতে হবে। খাবারের মধ্যে ধরুন বাদাম, তারপরে ধরুন কুসুমযুক্ত ডিম, দুধ, আচ্ছা, চর্বিযুক্ত মাছ, এই সমস্ত জিনিস ডায়েটের মধ্যে রাখতে হবে। এছাড়াও এর সাথে সাথে দেখতে হবে যে সেই মানুষের শরীরে ভিটামিন সি এর অভাব আছে কিনা, তাহলে সেটা কারেকশন করতে হবে। এছাড়াও এই অনেক মানুষ আজকাল দেখা যায় যে প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খান। এই ফাস্ট ফুড খাওয়াটাকে বন্ধ করতে হবে। প্রচুর জল খেতে হবে। এছাড়াও দেখবেন শীতকালে প্রচুর সিজনাল ফল পাওয়া যায়। যেমন ধরুন কমলালেবু, পাকা পেঁপে, স্ট্রবেরি, এই সমস্ত জিনিস প্রচুর খান। হ্যাঁ? এছাড়াও এর সাথে সাথে জল প্রচুর খাবেন। আচ্ছা। আ একটু ফেস ওয়াশ দিয়ে আপনি মুখ ধুতে পারেন মাঝে মধ্যে। আচ্ছা, হালকা কিছু ময়েশ্চারাইজিং ক্রিমও লাগানো যেতে পারে। এবার এই কাজগুলো করলে এটা হচ্ছে ম্যানেজমেন্ট। এটা করলে দেখবেন অনেকটা ব্রণর হাত থেকে আমরা রেহাই পেতে পারি। এরপরও যদি দেখা গেল যে না, কিছুতেই সেই কোনো কিছু হচ্ছে না, তাহলে আপনাকে অবশ্যই কোনো না কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং ধরে ধরে যে কটা কারণ আছে সেগুলো সমূলে ট্রিটমেন্ট করলে তাহলেই ব্রণ ওঠার যে একটা প্রবণতা বা টেনডেন্সি, সেটা পার্মানেন্টলি বন্ধ হবে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।